আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ পয়েন্টের পক্ষ হতে সবাইকে স্বাগত। আজকে আমাদের ভিডিও ক্লাসের টপিক হচ্ছে নাম্বার। আমরা আজকে নাম্বার নিয়ে আলোচনা করব। ইংলিশ গ্রামারের একটা গুরুত্বপূর্ণ টপিক, গ্রামাটিক্যাল। নাম্বার অর্থ হচ্ছে সংখ্যা, পরিমাণের ক্ষেত্রে সংখ্যা বোঝায়, এবং বচন, যেটাকে এক বচন, বহু বচন ইত্যাদি প্রকারে ভাগ করা হয়, সেটাকে নাম্বার হিসেবে চিনি। ইংলিশ গ্রামারে নাম্বারটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা আমাদের জানা প্রয়োজন। দৈনন্দিন গ্রামারে, গ্রামাটিক্যালে, মেকিং সেন্টেন্সে ইত্যাদি সব সেক্টরে নাম্বারটা জানা প্রয়োজন। তো আমরা চলো জানি নাম্বারটা কি জিনিস। ডেফিনেশনটা হচ্ছে, আমি বাংলায় বলে দিচ্ছি। ডেফিনেশনটা হচ্ছে, নাম্বারটা হচ্ছে এমন একটা কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদিকে কয়টা এগুলো আলাদা করে। যেমন যদি স্থানের নাম বলি, তাহলে এটার সাথে যদি আরেকটা যদি স্থান যদি সেম থাকে, তাহলে এটাকে ফ্লোরাল করে ফেলে। নাম্বার আমি আসবো নাম্বারের প্রকারে। তবে প্রথমে বলতেছে একটা স্থান, কাল, পাত্র ইত্যাদি ভেদে নাম্বার দুই ধরনের হয়ে থাকে, সিঙ্গুলার নাম্বার, ফ্লোরাল নাম্বার। তবে নাম্বারের বাংলা সংখ্যাটা হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু, স্থানকে সংখ্যার দিক দিয়ে বোঝানো, এটাকে নাম্বার বলে। যেমন আমি একটা উদাহরণ লিখছি এখানে, এনি পার্সন গোলস অর এনিথিং কাউন্টেবল। এনি পার্সন মানে কোনো ব্যক্তি বা বস্তু, যে কোনো ব্যক্তি, বস্তু বা যে কোনো স্থান, জিনিসপত্র ইত্যাদি। এবং এনিথিং কাউন্টেবল, যে কোনো বিষয় গণনা করা যাবে, এরকম কোনো বিষয়কে ক্লাসিফিকেশন করা, একটা না, দুইটা না, অনেকগুলা, এগুলো ক্লাসিফিকেশন করা হচ্ছে নাম্বার, এক কথা। আইডেন্টিফাইং অ্যাকর্ডিং টু কোয়ান্টিটি, এদের পরিমাণটা আইডেন্টিফাই করা হচ্ছে নাম্বারের কাজ। এখন মূল কথা হচ্ছে নাম্বারটা কি জিনিস, একটা না অনেকগুলা, এগুলা পার্থক্য করাকে নাম্বার বলো। যাই হোক, এখন নাম্বারের প্রকারে আসি। নাম্বারের প্রকারটা হচ্ছে, নাম্বার দুই প্রকার আমরা জানি। সিঙ্গুলার নাম্বার একটা, আর আরেকটা হচ্ছে ফ্লোরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার হচ্ছে এক বচন। সিঙ্গুলার নাম্বার কাকে বলে? যে নাম্বার দ্বারা যে একটি, শুধুমাত্র একটি, অনলি ফর ওয়ান থিংস, একটি মাত্র বস্তু বোঝাবে। ব্যক্তি, বস্তু, স্থান, ধারণা ইত্যাদি সব যা হতে পারে, এটাকে আমরা সিঙ্গুলার নাম্বার হিসেবে ধরবো। যেমন আমি একটু উদাহরণ লিখি, কাজ করতেছে না। যেমন পেন, একটা কলম, বুক, একটা বই, এরপরে আছে স্টুডেন্ট, একটা ছাত্র ইত্যাদি। এগুলো হচ্ছে সিঙ্গুলার নাম্বার, যেগুলোকে সিঙ্গুলার ওয়ার্ড বা সিঙ্গুলার নাম্বার বলে। আর দুই নাম্বার হচ্ছে ফ্লোরাল নাম্বার। ফ্লোরাল নাম্বার কাকে বলে? যে নাম্বার দ্বারা একের অধিক, মোর দেন ওয়ান, একের অধিক, দুই বা ততোধিক বেশি বোঝাবে, তাদেরকে আমরা ফ্লোরাল নাম্বার হিসেবে চিনব, বা যাকে বাংলায় বহুবচন বলে থাকে। তো এটা কিরকম হয়? যেমন এখানে তিনটা আমি ওয়ার্ড লিখছি ফ্লোরাল, এগুলো দিয়ে করি। পেন, এটাকে যদি আমরা পেন্স বানাই, হয়ে গেছে ফ্লোরাল, অনেকগুলা কলম। যেমন একটা আছে বক্স, এস যুক্ত করলাম, হয়ে গেছে যে বক্স, অনেকগুলো বই। একটা বই এখানে সিঙ্গুলার, বক্স একটা এক্স যুক্ত করছি লাস্টে, অনেকগুলো বই হয়ে গেছে, ফ্লোরাল হয়ে গেছে। ঠিক তেমনিভাবে স্টুডেন্টের সাথে যদি আমরা একটা লাস্টে এস যোগ করি, হয়ে গেছে এটা ফ্লোরাল। স্টুডেন্ট একজন ছাত্র, স্টুডেন্টস অনেকগুলো ছাত্রছাত্রী। এ হচ্ছে সিঙ্গুলার এবং ফ্লোরালের তারতম্য। এখন আমরা জানবো কয়েকটি নিয়ম, যেগুলো সিঙ্গুলার থেকে ফ্লোরাল করার কয়েকটি মৌলিক নিয়ম বা বেসিক নিয়ম বলে এগুলোরে, যেগুলো আমরা দৈনন্দিন গ্রামারে ইউজ করে থাকি। যেমন এক নম্বর হচ্ছে, নাউনের শেষে এস যুক্ত করে ফ্লোরাল করা যায়। যেমন এই যে আমি একটু আগে লিখলাম, এই যে পেন, এটাকে যদি আমরা, এটা মনে করলাম সিঙ্গুলার, এটা মনে করলাম ফ্লোরাল। পেন, এটার সাথে যদি আমরা এস যুক্ত করি একটা, এই যে হয়ে গেছে ফ্লোরাল, পেন থেকে পেন্স। এবং ঠিক সেমলি ভাবে যদি আবার এর পরে লিখি পেপার, পেপারস, হয়ে গেছে এরকম। তারপরে দুই নাম্বারটা হচ্ছে, নাউন এর শেষে ই এস এস যুক্ত করে, ই ডাবল এস যুক্ত করে, কিছু নাউন আছে যেগুলোকে লাস্টে ই এস এস যুক্ত করে ফ্লোরাল করতে হবে। যেমন একটা বক্স, এটা হচ্ছে বক্স, একটা বক্স, এটাকে যদি আমরা ফ্লোরাল করি বক্সেস, লাস্টে দুইটা যুক্ত করলে বক্সেস, অনেকগুলো বক্স হয়ে গেছে। যেমন ঠিক তেমনিভাবে আমরা দেখি ক্লাস হচ্ছে একটি শ্রেণীকক্ষ, যদি আমরা যদি এখানে লিখি ক্লাসেস, ইএস যুক্ত করে দিলে লাস্টে অনেকগুলো শ্রেণীকক্ষ। ঠিক এরকম ভাবে আরো একটা নিয়ম আছে, যেটা হচ্ছে নাউনের শেষে ভিইএস যুক্ত করে হবে। তিন নম্বর নিয়মটা হচ্ছে, নাউন এর শেষে ভিইএস যুক্ত করে ফ্লোরাল করতে হবে। এটা একটু দেখি আমরা কিভাবে। যেমন আমরা জানি লাইফ হচ্ছে জীবন, একটা জীবন বোঝায়। এখন লাইফটাকে আমরা যদি ফ্লোরাল করি LIEVS, লাইফস, একটা চলে যাবে।
লাইভস অনেকগুলো জীব, যেমন নাইফ, নাইফও তো আমরা জানি ছুরি, এটাকে যদি আমরা প্লুরাল করি কে এন আই এফটা চলে যাবে ই ভি এস, নাইফস অনেকগুলো ছুরি ইত্যাদি এরকম। এবং 4 নাম্বারটা হচ্ছে নাউন এর মধ্যে ভাওয়েল চেঞ্জ করে, ভাওয়েল সাউন্ড চেঞ্জ করে কিছু প্লুরাল করতে হয়। যেমন আমি দুটো উদাহরণ দিই, যেমন ম্যান, ম্যান তো আমরা জানি মানুষ, এটাকে যদি আমরা ম্যানস বলি এটা প্লুরাল হবে না। আমরা যদি এখানে লিখি এম এ এন এস, ম্যানস, অনেকগুলো মানুষ, এটা প্লুরাল হচ্ছে না। কেননা এটার প্লুরাল হতে হলে মাঝখানে অভ্যন্তরীণ যে ভাওয়েল সাউন্ডটা আছে এটা চেঞ্জ করতে হবে। যেমন ম্যান, ই এন, ম্যান ম্যান। এই যে আমি এখানে এ আছে কনসোনেন্ট ভাওয়েল সাউন্ড, এটা চেঞ্জ করে আমি ই বানাই দিলাম, কনসোনেন্ট এই ভাওয়েল সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, এটা ম্যান হয়ে গেছে। এটা হচ্ছে প্লুরাল, এটা হচ্ছে সিঙ্গুলার। এরপর আরেকটা হচ্ছে উইমেন, এম এ দিয়ে যদি হয় এটা সিঙ্গুলার, একটা মহিলা। আর যদি উইমেন হয় ই দিয়ে হয় তাহলে এটা হবে প্লুরাল, অনেকগুলো মহিলা। ঠিক এটা হচ্ছে 4 নাম্বার নিয়ম। এবং 5 নাম্বার নিয়মটা হচ্ছে নাউন এর সাথে ইএন যুক্ত করে, নাউনের শেষে ইএন যুক্ত করে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়। কিভাবে? যেমন আমি এটা লিখতেছি অক্স, আমরা জানি অক্স তো ষাঁড়, অক্সটাকে যদি আমরা প্লুরাল করতে চাই তাহলে হয়ে যাবে অক্সেন, ইএন যুক্ত করে। এই যে অক্সেন যুক্ত করছে অনেকগুলো ষাঁড়। এরপরে আরো আছে যেমন ব্রাদার, ব্রাদারটাকে 2 ধরনের প্লুরাল হয়। ব্রাদার হচ্ছে ভাই, যদি আমরা ব্রাদারকে ব্রাদার লিখি, ব্রাদার্স লিখলেও এভাবে প্লুরাল হয়ে যাচ্ছে ব্রাদার্স, তবে এটা এই নিয়মে পড়ে। যেমন হচ্ছে ব্রাদার এনও লেখা যায়, ওই যে ইয়ান আছে, ইয়ান যুক্ত করে ব্রাদার লিখলেও ভুল না, এটাও কিন্তু সঠিক, যে ভাই, অনেকগুলো ভাই এরকম বুঝে। তো বন্ধুরা এটা হচ্ছে নাম্বারের মোটামুটি একটা আলোচনা। নাম্বারের আমরা ডেফিনেশন আলোচনা করলাম, নাম্বারের প্রকার আলোচনা করলাম। 2 প্রকার নাম্বার, একটা হচ্ছে একবচন, বহুবচন, সিঙ্গুলার, প্লুরাল। আর নাম্বার কয়েকটা গুরুত্বপূর্ণ রোল দেখলাম, যে সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বার নিয়ে যাওয়ার নিয়ম। 1 নাম্বার হচ্ছে নাউনের শেষে এস যুক্ত করা হয়, 2 নাম্বার হচ্ছে নাউনের শেষে ই এস এস যুক্ত করা হয়, 3 নাম্বার নাউনের শেষে ভি ই এস যুক্ত করা হয়, 4 নাম্বার নাউনের মধ্যে ভাওয়েল সাউন্ড পরিবর্তন করে হয়, এবং 5 নাম্বার হচ্ছে নাউনের শেষে ইএস যুক্ত করে হয়। তবে এখানে আরো অনেকগুলো নিয়ম আছে, আমি লিখলাম না, তবে বেসিক এই নিয়মগুলো গ্রামারে খুব বেশি ব্যবহৃত হয় বিধায় আমি এগুলো লিখলাম। আরো নিয়ম আছে, তোমরা চাইলে গ্রামার থেকে দেখে নিতে পারো, নাম্বার চ্যাপ্টারে গিয়ে গ্রামার থেকে চাইলে দেখে নিতে পারো। তো এই ছিল আজকের আলোচনা, আশা করি তোমরা বুঝতে পারছো। এর মধ্যে যদি কোনো প্রশ্ন থেকে থাকে নেক্সট ভিডিওতে এটার উত্তর দেওয়া হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।